বাংলাদেশের আসলে ওই জায়গাটাতে দুর্বলতা আছে কিনা, স্পেশালি মিডল ওভারে যখন আমরা দেখছি যে কোনোভাবে রান হচ্ছে না, এবং এর আগেও আসলে এই সমস্যাটা প্রকট হয়ে উঠেছে এবং প্রেশারের কারণে দেখা যাচ্ছে যে টোটাল মিডল অর্ডারটা কলাপস করছে। তাওহিদ হৃদয়েরও ব্যাটে কিন্তু বেশ কিছুদিন ধরে রান নেই, কারণ ওই জায়গাটায় মিডল অর্ডারে তিনি সাধারণত ব্যাটটা করে থাকেন। তাওহিদ হৃদয় যেটা হয়েছেন তিনি কিন্তু আমরা কালকেও যেটা খেয়াল করলাম যে তার অন সাইডে তিনি ভালো খেলতে পারেন, বাট অফ সাইড তাকে লক করে দিলে কিন্তু তিনি একেবারে ছটফট করতে থাকেন। এবং আপনি প্রথম দুটো ম্যাচে তিনি ফিল্ডিং ভালো করতে পারেননি, ছটফট বেশি করেছেন। এবং কালকেও দেখলাম যে তাকে যখন অফ সাইডটা লক করে দেওয়া হলো তিনি কিন্তু ছটফট করছিলেন। তো এই যে ব্যাপারটা, তাকে কিন্তু প্রপার প্র্যাকটিসের সুযোগটা দেওয়া উচিত ছিল, যেটা আমরা দিতে পারিনি। কারণ লিটনের কথাতে বোঝা গেছে তাকে কিন্তু খেলানো হবে এশিয়া কাপে, তিনি বেস্ট 11-এ থাকবেন। কিন্তু আপনি যেটা বললেন যে মিডল অর্ডারে 4-5 এবং এদিকে এসে 8 কি 9, এই জায়গাটা আমাদের প্র্যাকটিসটা, এই জায়গাটা আরও ফাইন টিউনিংয়ের দরকার ছিল। আপনি সাইফকে যদি বলেন, সাইফের খেলা আমরা কালকে দেখেছি, তিনি কিন্তু তারও একটি সমস্যা আছে, তিনি কিন্তু মানে পেস গতিময় বোলারিংয়ে কিন্তু তিনি কিন্তু বেশ দুর্বল। এর আগেও আমরা দেখেছি শাহিন আফ্রিদিকে তিনি খেলতে পারেননি 3 বছর আগে যখন তিনি খেলেছিলেন। তো সাইফের এই দুর্বলতাটা আছে। হৃদয় কিন্তু স্পিন রোটেট করতে পারে, কিন্তু তাকেও কিন্তু রিড করে ফেলছে সবাই, ইভেন ডাস্টরাও রিড করে ফেলছে। তো এই হৃদয়ের ব্যথা আপনার ওষুধ নাই কোথাও, এটা আসলে তাকে এখন সহানুভূতি, তার পাশে থাকতে হবে। এবং হংকং সামনে আছে, যদি এখন কিছু হয়।